হ্যালো ফ্রেন্ডস, জেনারেল সায়েন্সের কেমিস্ট্রি বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এইখানে প্রতিটি কোশ্চেন এবং অপশন ডিটেলসে আলোচনা করা হবে, যেন একটি কোশ্চেন করতে গিয়ে বাকি অনেক কোশ্চেন কভার হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, অ্যাসিড দ্রবণ লাল লিটমাসকে নীল করে নাকি নীল লিটমাসকে লাল করে, নাকি কোনোটিও করে না, নাকি নীল লিটমাসকে গোলাপি করে? তো জানতে হবে যে অ্যাসিড দ্রবণ কিন্তু নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার দ্রবণ লাল লিটমাসকে নীল করে। এর পরের কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? এ নাম্বার হাইড্রোফ্লোরিক অ্যাসিড, বিতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সিতে আছে হাইড্রোব্রোমিক অ্যাসিড, ডিতে হাইড্রো আয়োডিক অ্যাসিড। পর্যায় সারণীতে দেখা যায় ফ্লোরিনের নিচে ক্লোরিন, তার নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন থাকে। তো আয়োডিন নিচের দিকে গেলে কিন্তু আকার বৃদ্ধি পায়, তাই আয়োডিনের আকার সবচেয়ে বেশি। আবার আকার বেড়ে গেলে, এই যেমন আয়োডিনের আকার সবচেয়ে বেশি, তাহলে হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে যে বন্ধনটি হবে সেটির দৈর্ঘ্য কিন্তু বেশি হবে, কারণ আকার বেশি হলে বন্ধন দৈর্ঘ্য বেশি হয়। আবার দীর্ঘ বন্ধন ভাঙে সহজে, তাই হাইড্রো আয়োডিক অ্যাসিড থেকে H+ আয়ন খুব সহজে অন্যগুলির তুলনায় বেশি সহজে বেরিয়ে আসতে পারবে, তাই এটি শক্তিশালী অ্যাসিড। এর পরের কোশ্চেন, শুষ্ক HCl শুষ্ক নীল লিটমাস পেপারে রাখলে কি হবে? লাল হবে, নাকি নীলই রয়ে যাবে, নাকি গোলাপি হবে, নাকি কোনোটিই নয়? তো HCl ও শুষ্ক, পেপারটিও শুষ্ক, তাই এই HCl কিন্তু H+ আয়ন দেবে না, অর্থাৎ এর অ্যাসিটিক বিহেভিয়ার দেখাবে না, তাই লিটমাস পেপারের কালার পরিবর্তন হবেই না, নীলই রয়ে যাবে। বি অপশন সঠিক। এর পরের কোশ্চেন, নিচের কোনটি কলিচুনের সংকেত? CaO ক্যালসিয়াম অক্সাইড এ অপশনে আছে, এটি কিন্তু পোড়াচুনের সংকেত। বি অপশনে আছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, মার্বেলের সংকেত কিন্তু এটি। আবার চকেরও সংকেত এই CaCO3, লাইমস্টোনও বলা হয় এটিকে। সি অপশনে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটি দেখুন CaOH2। তো সঠিক অপশন হচ্ছে অপশন সি, যেটিকে কলিচুন বলা হয়। এর পরের কোশ্চেন, নিচের কোনটি হোয়াইট ভিট্রিয়ল? এ অপশনে আছে NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড, এটি কিন্তু খাদ্য লবণ। বি অপশনে Z10SO4, যার সাথে 7 অণু জল আছে। সঠিক অ্যান্সার হবে Z10SO4, যার সাথে 7 অণু জল আছে। আর অপশন সিতে দেওয়া আছে FeSO4, মানে ফেরাস সালফেট, যার সাথে 7 অণু জল আছে। অপশন ডিতে আছে কপার সালফেট CuSO4, যার সাথে এখানেও কিন্তু 5 অণু জল থাকে। তো সঠিক অপশন হচ্ছে অপশন বি, যেটা Z10SO4, জিঙ্কের সালফেট যে লবণটি, এখানে 7 অণু জল আছে, এটি কিন্তু হোয়াইট ভিট্রিয়ল বলা হয়। আর দেখুন, ফেরাস সালফেট যেখানে 7 অণু জল রয়েছে FeSO4 এর সাথে, অপশন সিতে, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। আর অপশন ডি কপার সালফেট, এটাকে তুতে বলা হয়, এখানে 5 অণু জল, এটিকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। এর পরের কোশ্চেন, অ্যাসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি কোন অ্যাসিড থাকে? তো এখানে আছে HCl, H2O। দেখুন H2O তো কোনো অ্যাসিডই নয়, জানতে হবে যে H2SO4 যে আছে সালফিউরিক অ্যাসিড, এটি অ্যাসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি থাকে এই অ্যাসিড। অপশন ডি সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, কোন অ্যাসিড মানুষের পেশি কোষে জমা হওয়ার কারণে পেশিতে ক্লান্তি আসে? তো অপশন এ আছে HCl, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, সিতে ফর্মিক অ্যাসিড, ডিতে ল্যাকটিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। আর HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটির কিন্তু একটি নাম মিউরিয়েটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ভিনিগার তৈরিতে লাগে। আর যে ফর্মিক অ্যাসিড আছে, সেটি বিচুটি পাতায় পাওয়া যায়, আবার পিঁপড়ের মধ্যেও থাকে, কামড় দিলে ফর্মিক অ্যাসিড আমাদের শরীরে প্রবেশ করে। এর পরের কোশ্চেন, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড, নাকি মৃদু ক্ষার, নাকি লবণ? সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার। এবার আরও একটি তীব্র ক্ষার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। একটি মৃদু অ্যাসিডের উদাহরণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। মৃদু ক্ষারের উদাহরণ একটি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। আর লবণ তো বিভিন্ন ধরনের লবণ আছে, NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড, KCl, পটাশিয়াম ক্লোরাইড, আরও বিভিন্ন ধরনের লবণ থাকে। এর পরের কোশ্চেন, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল,
তো অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, মানে H2SO4। সঠিক অ্যান্সার হবে অপশন এ। আর বাকি অপশনগুলির মধ্যে দেখুন ডি নাম্বারে HCOOH, এটিই কিন্তু ফর্মিক অ্যাসিডের সংকেত, যেটি একটু আগেই বললাম যে লাল পিঁপড়ের মধ্যে আর বিচুটি পাতায় থাকে। এর পরের কোশ্চেন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? এ অপশনে আছে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, বিতে আছে টার্টারিক অ্যাসিড, সিতে অ্যাসিটিক অ্যাসিড, নাকি ডিতে ফর্মিক অ্যাসিড? সঠিক অপশন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, একটু আগে একটা অপশনে বলা হয়েছিল। টার্টারিক অ্যাসিড নিয়ে একটু আলোচনা করা যাক। বেকিং সোডার সংকেত হচ্ছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। তো এই সোডিয়াম বাইকার্বনেট মানে বেকিং সোডা থেকে যখন বেকিং পাউডার তৈরি করা হয় তখন কিন্তু টার্টারিক অ্যাসিড ওটার মধ্যে অ্যাড করা হয়, কেননা বেকিং সোডার যে তিক্ত স্বাদটি আছে, তিক্ত স্বাদ দূর করে এই টার্টারিক অ্যাসিড। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।